এরকম একটা মজাদার হেলদি খাবার খেতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কি খবর? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার রমজান। আজকে আমি বানাবো হচ্ছে ফালুদা। চলে আপনাকে দেখাই আজকে আমি নিজের হাতে নিজের স্টাইলে ফালুদা বানাবো। চলেন, ফার্স্ট হচ্ছে গ্রিন অ্যাপেল কেটে নিচ্ছি। আমি অলরেডি কাটা আছে বিকজ আমি আর এর আগে কেটে ফেলছিলাম। এবার হচ্ছে আঙ্গুর কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে মাঝখান থেকে কেটে নিবো, দেন হচ্ছে দুই ভাগ থেকে। কলা কেটে নিচ্ছি, আগে কলাটা ছেড়ে নিলাম, এখন হচ্ছে কলার কেটে নিব। এখন হচ্ছে আনারগুলো দিয়ে দিব। এখন হচ্ছে একটা তরমুজ কেটে নিব। এটা অনেক বেশি শক্ত, অনেক বেশি হার্ড। এটা কাটা কেটে নিলাম ফাইনালি। এবার হচ্ছে এটা মাঝখান থেকে। গাইস, আমার সবকিছু কাটাকাটি শেষ। এবার হচ্ছে এটার মধ্যে ঢেলে নেবো, হচ্ছে এটা বড়, এটা ছোট তো মিস করা যাবে না। আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে আমি সাকুদানা দিয়ে দিব এটার মধ্যে। তারপর দিয়ে দিব হচ্ছে মিষ্টি দই। দইটা পুরো বরফ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রাখার কারণে এটা বরফ হয়ে গেছে পুরো। মিষ্টি দই যেটা অল্প দিয়েছি, পরে আবার দিব প্লেটের উপরে। তারপর হচ্ছে এখানে ভ্যানিলা আইসক্রিম আছে, এটা আমি প্লেটের উপর দিয়ে দেবো। এখন হচ্ছে মিক্স করে নেবো সব কিছু একসাথে। গাইস, এবার নিয়ে নিচ্ছি আমি। গাইস, এখন হচ্ছে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিব, জাস্ট এক চামচ দিব। আর তারপর হচ্ছে এটা আপনারা ইফতারিতে এরকম একটা মজাদার হেলদি খাবার খেতে পারবেন। আর হচ্ছে ইফতারিতে কিন্তু ভাজা পোড়া রাখতে হবে। এই যে ভাজা পোড়া এখানে আছে। এই হচ্ছে আমাদের কালকে স্পেশাল, আমার আম্মুর একটা স্পেশাল জিনিস, এটা আমি সবসময় খাই। কালকে বললাম এটা আমার ফেভারিট এটা। আর ওখানে হচ্ছে আলুর চপ, এখানে হচ্ছে জিলেপি, এটা হচ্ছে একটু মোটাটা, হচ্ছে চিকন জিলেপি। আর এখানে হচ্ছে আমাদের বেগুনি। আর এখানে খেজুর আছে দুইটা, যেটা বলেছে এগুলো। আর এখানে হচ্ছে আমাদের বুরিন্দা, হচ্ছে আমাদের জুস। থাকেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখো, বাই বাই।